আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আজকে ওয়েবসাইট এডিটিং এর টিউটোরিয়ালে আপনাদেরকে শেখাবো যে ওয়েবসাইটের যে ইন্ডেক্স পেজ আছে সেই ইন্ডেক্স পেজের হেডারে আমি মেটা ট্যাগ কিভাবে বসাবো এবং কয়েকটা মেটা ট্যাগের আমি বসিয়ে ওর কি বৈশিষ্ট্য কি তা আমি দেখাবো। আমি প্রথম দেখাবো HTML পেজের যে মেটা ট্যাগ হেডার সেকশনে সেটা। তারপরে ওয়ার্ডপ্রেসের যেটা ওয়ার্ডপ্রেসের থিমে যে হেডার থাকে সেটা তো ওই পরিবর্তন করা একটু কঠিন। সেখানেও মেটা ট্যাগ কিভাবে পরিবর্তন করা যায় এটাও আমি দেখাবো। আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমি দেখাই যে HTML হেডার ট্যাগটা কি মেটা। তাহলে HTML এটা সার্চ গুগল সার্চে দেখলাম HTML মেটা ট্যাগ হেডার, এটা আমি সার্চ দিলাম। এই যে HTML মেটা ট্যাগ এটা আমি ওপেন করলাম। এদিকে দেখেন এই যে হেড শুরু হলো এবং হেড শেষ হলো। এর মাঝখানে দেখেন কিছু মেটা ট্যাগ আছে। আমার দরকার হলো এই মেটা ট্যাগের নেম, এই ট্যাগটার নাম কি, ডেসক্রিপশন। তারপরে আরেকটা দিলাম কিওয়ার্ড, আরেকটা দিলাম অথর। মানে আমার এই ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা তার আন্ডারে এটা কিসের ওয়েবসাইট এটা যেন পড়েই আমি বুঝতে পারি। এরা এদের মতো করে লিখছে, আমি করবো কি এটা আমি পরিবর্তন করব। যেমন কিওয়ার্ড, যেমন এই যে ওয়েবসাইটটা তারা তাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলি শিখাচ্ছে। এই কিওয়ার্ড থেকে লিখে যারা সার্চ দেবে তাদের এটা আসবে। কিন্তু আমি আমার ওয়েবসাইটে যে সমস্ত কিওয়ার্ড আছে সেগুলো আমি লিখবো, আর আমার যারা যে এডিট করে এই ওয়েবসাইটটা তারই। তাহলে আমি এই তিনটা এই মেটা ট্যাগ আমি কপি করলাম এখান থেকে আমার মতো করে তৈরি করার জন্য। তো এটা আমি একটা জায়গায় সেভ করলাম, একটা এখানে আমি একবার সেভ করে রাখছিলাম। এই দেখেন এখানে পেস্ট করে দিলেই সেভ হয়ে যাবে। এখন এই যে এখানে যে মেটা ট্যাগ আছে ডেসক্রিপশনে, এইখানে ধরেন এটা কি, এটা পার্সোনাল ওয়েবসাইট অফ ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার, এটাই হলো ডেসক্রিপশন। আর এই যে এইগুলো হলো কিওয়ার্ড। তাহলে আমার ওয়েবসাইটে যারা ব্রাউজ করবে তারা কি কি পাবে, এটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে তারা পাবে। আমার ওয়েবসাইটে আছে স্টোরি আছে, আমি গল্প লিখি, এটা আছে, এই একটা দিলাম। আরেকটা দিলাম লাইফ স্টোরি, আরেকটা দিলাম প্যাথোলজি লেকচার। যারা মেডিকেল স্টুডেন্ট, আমার অনেক প্যাথোলজি লেকচার আছে, তারা এই ওয়েবসাইট থেকে দেখতে পাবে। যারা প্যাথোলজি লেকচার করছে তারা আমার ওয়েবসাইট পাবে। তারপরে ধরেন আমি রুফটপ গার্ডেনিং করি, সেই সমস্ত ভিডিও এখানে পাবে। তাহলে দেখলাম রুফ টপ গার্ডেনিং। এইভাবে আমি আপনাদের শেখানোর জন্য কয়েকটা দিয়ে রাখলাম, আরো দেওয়া যেতে পারে। এই সমস্ত হলো গিয়া কিওয়ার্ড। আর এখানে অথরের নাম লেখছে, তিনি ওয়েবসাইট এডিট করেন।
আমার নাম দিলাম সাদেকুল তালুকদার কথা হিসেবে। এইটা আমি হেডার সেকশনে এই মেটা ডাটা যেখানে থাকে সেখানে আমি কপি করে পেস্ট করে দেব আমার এইচটিএমএল পেজে। আপনাদের যারা যারা আপনারা শিখতেছেন তারা অবশ্যই তারা এইচটিএমএল পেজ সহজ এবং এটা তৈরি করা শিখেছেন, তারা এই ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং অধার এইটা আপনি ইয়া করবেন। তারপর আমি করবো কি, এইটা আমি কপি করে ওই হেডার সেকশনে পেস্ট করে দেব, তাই হবে। এখন আমি সেই এইচটিএমএলটা আপনার দেখাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন যারা এইচটিএমএল শিখেছেন। তবে যেটা আমি দেখাবো সেটা হলো ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে অনেক জানতে চায় যে ওয়ার্ডপ্রেস আমি কিভাবে দেখাবো। দেখেন আমি ওয়ার্ডপ্রেসটা আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস আমি ওপেন করে রাখছি, লগ ইন করে ড্যাশবোর্ডে আসি। আপনারা করবেন কি, এখানে যে এপিয়ারেন্স আছে, এই এপিয়ারেন্সের থেকে আপনারা যে দেখেন থিম, কাস্টমাইজ আছে, শেষের দিকে আছে থিম ফাইল এডিটর। যে থিম দিয়ে আমার এই ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি করা আছে, ডিজাইন করা আছে, সেটা থিম থেকেই নেওয়া আছে, কিন্তু আমাকে কিছু করতে হয় নাই। কিন্তু এইটা আমি ম্যানিপুলেট করবো, এইখানে আমার ট্যাগ বসাই দিব। এবং কোথায় বসাই দিব, এই থিম ফাইল এডিটরে ক্লিক করলাম। থিম ফাইল এডিটরে ক্লিক করলে দেখেন এইটাই হলো এই যে কোড। আপনারা জানেন, যারা কোড এডিট করেন তারা জানেন এই কোডগুলো আমাকে লিখতে হয় নাই, থিম থেকে আসছে। এখন আমি কোথায় এটাকে এডিট করব, সেটা হলো হেডার সেকশনে। দেখেন ডান পাশে যে থিম ফাইল আছে, এদিকে আমি স্ক্রল করে আসছি, অথার, টেমপ্লেট, ক্যাটাগরি, কমেন্ট, ফুটার। এই যে ফুটার আছে, এই যে থিম হেডার, এই থিম হেডারে আমাকে ওই কোড ট্যাগটা বসাইতে হবে। এইখানে আমি ক্লিক করলাম থিম হেডারে। এটাই আপনি ভালো করে লক্ষ্য করেন। তাহলে এই যে থিম হেডার এখানে আছে, এই যে লেখেন হেড দিয়ে শুরু হলো, এটি এখান দিয়ে শুরু আর শেষ আছে, দেখেন হেডে গিয়ে শেষ হচ্ছে, এই যে এখানে এসে শেষ হচ্ছে, এই ট্যাগটা এখানে শেষ হচ্ছে। এই ট্যাগের ভিতরে ওই তিনটা ট্যাগ আমি পেস্ট করে দিয়েছি, আমি অলরেডি দিয়ে রাখছি। দেখেন এই যে মেটা নেম ডক্টর সাদেকুল তালুকদার ক্রিয়েটিভ ওয়ার্ডস, এটা লিখছি। আমার ওয়েবসাইটে কি আছে, আমার ক্রিয়েটিভ ওয়ার্ডগুলো আছে। তার মেটা নেম হলো কিওয়ার্ডে আমি দিচ্ছি স্টোরি, প্যাথোলজি, লেকচার, রুফটপ গার্ডেনিং। ওইটা আমি যেটা আমি দেখাইলাম, ওটা আপনি এইভাবে পেস্ট করে দেবেন আগে থেকে। আমি আমার মতো করে এটা করে রেখেছিলাম, জাস্ট আপনি এটা পেস্ট করে দেবেন। আর ছিল অথর সাদেকুল তালুকদার, দেখেন ওই জিনিসটাই আমি এখানে পেস্ট করেছিলাম এর আগে। আপনি ওইভাবে পেস্ট করে দেবেন এরকম করে, তাহলে দেখবেন যে এই এরপরে সেভ, এখানে নিচে আপডেট আছে, আপডেট দেবেন। আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে এবং এরপরে থেকে যারা এই ওয়েবসাইট ব্রাউজ করবে, তারা যদি এই সাদেকুল তালুকদার ক্রিয়েটিভ ওয়ার্ড লিখে, তাহলে এটা আসবে। স্টোরি লেখলেও আসবে, প্যাথোলজি লেখলে আসবে, প্যাথোলজি লেকচার, রুফটপ গার্ডেনিং, তার অটোবায়োগ্রাফি, লাইফ স্টোরি, এইগুলি লিখে দেন। আরও আপনি অনেক কিছু দিতে পারেন যেগুলি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন। তো আমি আজকে এই দেখাইলাম যে হেডার সেকশনে যে মেটা ট্যাগ দরকারি যে তিনটা, এটা কিভাবে চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হয়, এবং কি এইচটিএমএল ফাইল না, শুধু ওয়ার্ডপ্রেসেরও যে হেডার সেকশন আছে যেটা আপনারা সাধারণত করতে পারেন না, আমি সেটা দেখাই দিলাম। আমি যেটুকু দেখালাম যে এটা হলো ওয়েবসাইট এডিটিং এর আন্ডারে আমার এই টিউটোরিয়াল। যারা উপকৃত হলে এইটুকু জেনে, তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন। তারা ফেসবুকে দেখতেছেন এবং যারা ইউটিউবে দেখতেছেন, তারা ফলো
বাটনে ক্লিক করে না থাকলে ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হন এবং ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।